হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমি আপনাদের সামনে শো করব যদি কোনো প্রোডাক্টের উপরে মানে প্যাটার্ন কোনো প্রোডাক্টের উপরে যদি রিফ্লেকশন থাকে সেটা আপনারা কিভাবে খুব তাড়াতাড়ি করে কোনো সিস্টেমের মাধ্যমে উঠিয়ে ফেলতে পারবেন। সো আমি দেখতে পাচ্ছি এখানে একটি বড় ধরনের রিফ্লেকশন আছে। সো আমি এটাকে সম্পূর্ণ ন্যাচারাল প্যাটার্ন ঠিক রেখে আমি এই রিফ্লেকশনটি উঠিয়ে দিব। সো এটা আমি কিভাবে করব আমি এখন দেখাচ্ছি। সো আমি অলরেডি করে রেখেছি কিছুটা আপনাদের দেখানোর জন্য। আমি জাস্ট এরকমের একটি রেজাল্ট আনবো, ঠিক আছে? সো এটা একদম পারফেক্ট হয়েছে। সো আমি এখন রেয়ালটি ফেলে দিলাম, দিয়ে আমি দেখাচ্ছি কিভাবে এটা করা যায়। সো সিম্পলভাবে আমি এখান থেকে শর্টকাটে কিবোর্ডের এম চাপ দিব, এখান থেকে এম নিয়ে আমি এখান থেকে একটি ভালো জায়গা এখান থেকে সিম্পলভাবে জাস্ট সিলেক্ট করব। সিলেক্ট করলাম, একটু বেশি জায়গা নিয়ে সিলেক্ট করি। সিলেক্ট করার পরে আমি কন্ট্রোল জে দিব। আমি এখান থেকে একটি প্যাটার্ন বানাবো, বানানোর পরে এটা থেকে আমি কপি করে সবগুলোর উপরে দিয়ে দিব। সো সিলেক্ট করার পরে আমি কন্ট্রোল টি দিলাম। টি দেওয়ার পরে আমি এখান থেকে শিফট ধরে এখান থেকে যে আইকনটি দেখতে পাচ্ছি এই আইকনটি ধরে আমি এভাবে টান দিব। সো টান দেওয়ার সাথে সাথে আমার যদিও প্যাটার্নটা নষ্ট হয়ে গেছে, বাট সমস্যা নেই, আমরা এটাকে ফিক্সড করব। সো টান দেওয়ার পরে আমি এখানে ইন্টার দিলাম, দেওয়ার পরে এটাকে আমি আরেকবার কপি নিলাম। এটাকে কপি নেওয়ার পরে আবার কন্ট্রোল টি দিলাম। কন্ট্রোল টি দেওয়ার পরে আমি রাইট বাটনে ক্লিক করলাম, করার পরে ফ্লিপ হরিজেন্টাল দিলাম, এটাকে ঘুরিয়ে ফেললাম। ঘুরিয়ে ফেলার পরে আমি এটাকে টেনে এই পাশে নিয়ে আসলাম। আসার পরে আমি এখান থেকে যে সাদা অংশটুকু আছে এতটুকু আমি ইরেজ করে দিব। সো আমি যদি এটাকে অন অফ করে দেখতে পাচ্ছি এই অবস্থায়। সো আমি এটাকে এখানে আস্তে করে জাস্ট ইরেজ করে দিলাম। সো এখন যে রেজাল্টটা আসছে সেটা হলো এই। আমি যদি দুটো মার্জ করে দেই তাহলে দেখতে পাচ্ছেন এই যে আমি একটি প্যাটার্ন বানিয়েছি, আর কিছুই না। সো প্যাটার্নটি বানানোর পর আমি যেটা করব এখানে জাস্ট কপি করে সবগুলোর উপরে দিয়ে দিব। জাস্ট যেটা করব, ওকে, প্যাটার্নটি বানার পরে একটি জিনিস আমরা ফলো করছি, সেটা হলো আমাদের এখান থেকে প্যাটার্নটি নষ্ট হয়ে গেছে। সো এখানে আমরা যেটা করব এটাকে আরেকবার কপি করব। কপি করার পরে আমি এখানে ফিল্টারে যাব। ফিল্টারে যাবার পরে এখান থেকে নয়েসে আসার পরে দেখতে পাচ্ছি আমরা অ্যাড নয়েস। অ্যাড নয়েসে চাপ দেওয়ার পরে এখানে জাস্ট ওয়ান দিয়ে দিব। অন দেওয়ার পরে দেখতে পাচ্ছি এখানে একটু নয়েস পড়ছে। সো একটু নয়েসটা বেশি হয়েছে, এখানে আমরা এখানে 50% করে দিব। 50% করে দেওয়ার পরে 50 অথবা 60% করতে পারেন। করার পরে আমি এটাকে মার্জ করে দিলাম। সো আমার প্যাটার্নটি ফুল কমপ্লিট। এখন যেটা করব আমি সেটা হলো এটাকে আরেকবার কপি করব। কন্ট্রোল জে দিব। কন্ট্রোল জে দেওয়ার পরে আমি কন্ট্রোল টি দিব। টি দেওয়ার পরে আমি এভাবে ফিল করে দিব। দ্যাট মিনস আমার জায়গাটা কিন্তু ফিল হয়ে গেছে। সেম ভাবে আমি এটাকে এটার সাথে আবার মার্জ করে দিলাম। মার্জ করে দেওয়ার পরে আবার এটাকে কপি করলাম। কপি করার পরে আবার এটাকে নিয়ে মার্জ করে দিলাম। সো আমি একটু কুইকলি করছি, এটাকে আবার কপি করলাম, তারপরে আবার আমি মাউস ধরে উপরে নিয়ে নিলাম। দেন আমি এটাকে আবার কপি করলাম, কপি করে আমি খারাপ জায়গাটার উপরে রিপ্লেস করে দিলাম। এখন আমি দেখতে পাচ্ছি নিচেও একটা অংশ আছে, আমি আবার কপি করলাম, করার পরে কন্ট্রোল টি দিলাম, দেওয়ার পরে আমি এটাকে নিচে এনে দিলাম। সো আমার কাজ কিন্তু কমপ্লিট। এবার আমি যেটা করব সম্পূর্ণটাকে আমি মার্জ করে দিব। মার্জ করে দেওয়ার পরে দেখতে পাচ্ছি এই আমাদের রেজাল্ট আসছে। সো এখনও আমাদের কিছু কাজ বাকি আছে। একটা হলো আউটারের প্রবলেমটাকে সলভ করব এবং আমাদের যে লোগোগুলো আছে এই লোগোগুলো আমাদের ফিরিয়ে আনতে হবে। সো আমরা যেটা করব ফার্স্টে এটাকে অন করে দিব। দেন আমরা পাথ যেটা আছে পাথের উপরে সিলেকশন করে আমরা এখানে যেটা করব সিম্পলভাবে কন্ট্রোল শিপ আই দিয়ে আমরা জাস্ট ডিলেটে চাপ দিব। ডিলেট দেওয়ার পরে আমার বাইরেরটুকু ডিলেট হয়ে গেছে। দেন আমরা যেটা করব আমার এখানে অলরেডি লোগোগুলো আমি যদি এটা অফ করি তাহলে দেখতে পাচ্ছি আমার লোগোগুলো আমি অলরেডি সিলেকশন করে রেখেছি আলফা দিয়ে। সো আমি সিলেকশন করলাম কন্ট্রোল ধরে, দেখতে পাচ্ছি আমার লোগোটা অলরেডি আমি সিলেকশন করে রেখেছি। সো আমি যেটা করব এটাকে আবার অন করব। করার পরে আমি এখানে ফেদার দিব, 0.5 ফেদার দিলাম। দেওয়ার পরে আমি জাস্ট এখানে একটি অ্যাডলার দিয়ে দিব। অ্যাডলার দেওয়ার পরে দেখতে পাচ্ছি আমার লোগোগুলো কিন্তু সব এসে গেছে। এখন আমার যে প্রবলেমটা আছে সেটা হলো সাইডে এখনও কিছু প্রবলেম আছে। সো আমি যেটা করব সিম্পলভাবে অ্যাডলারের উপরে রেখে আমি জাস্ট ই চাপ দিব। দ্যাট মিন ইরেজ টুল, এখানে ইরেজ টুলটা নিব আমরা। ইরেজ টুলটা নিয়ে এখানে 100 করে দিব। 100 করে দেওয়ার পর আমরা এখান থেকে সাইড থেকে হালকা করে টুলটাকে বড় করে নিতে পারেন। রাইট সাইডে ক্লিক করে সাইজ দিয়ে একটু বাড়িয়ে নিলাম। নেওয়ার পরে আমি জাস্ট এখান থেকে হালকা করে ইরেজ করে দিলাম। যেখানে আমার কাটা কাটা আসছিল ওখানে জাস্ট ইরেজ করে দিব আমরা।
সো ইরেজ করার পর দেখতে পাচ্ছি আমাদের কাজটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। দ্যাট মিনস আমরা রিফ্লেকশনটা কত ইজিলি প্যাটার্নগুলো ঠিক রেখে আমরা কিন্তু করতে পারলাম। সো এই সিস্টেমে আপনারা যত ধরনের প্যাটার্নওয়ালা রিফ্লেকশন আছে, ডাস্ট আছে, যাই আছে আপনারা এভাবে রিমুভ করতে পারেন এই সিম্পল ট্রিকটা ইউজ করে। এখানে আমি প্যাটার্ন ইউজ করছি, প্যাটার্নটা প্রথম বানিয়ে সেটা দিয়ে আমি সম্পূর্ণ জায়গাটায় কপি করে দিয়েছি। সো আই হোপ আপনাদের ভিডিওটা অনেক ভালো লেগেছে। নেক্সট ভিডিওর জন্য অপেক্ষায় থাকুন এবং ভালো লাগলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করুন। ততক্ষণ সাথে থাকুন। থ্যাংক ইউ সো মাচ।